অনেক দিন হলো ভাবতেছি কানেক্টর না সোলারগুলো লাগাই দেখতেছেন একত্রিত না তো করব, কিন্তু দেখার বিষয়। করব করে সোলারগুলো একত্রিত করা হয় নাই। তাই আজ আমি সোলারগুলো আজকে একটা ওয়েদারে, অর্থাৎ আমার সোলারগুলো টোটাল সোলারগুলো ৩টা চালে ছিল। ৩টা চালে ঘর চালের উপর থাকার কারণে, সিরিজ কানেকশন থাকার কারণে আমাদের লাইনগুলো প্রপারলি যে বিদ্যুৎ উৎপাদন সেটা হচ্ছিল না। অর্থাৎ একটা ছিল দক্ষিণ দিকের চালে, একটা ছিল পূর্ব দিকের চালে, আবার আর একটা বারান্দায় ছিল। অর্থাৎ ৩০০০ ওয়াট সোলার, ১০০০ ওয়াট ছিল পূর্ব দিকে, খাওয়া ১০০০ ওয়াট ছিল বারান্দায় উপর দিকে, আবার ১০০০ ওয়াট ছিল দক্ষিণ দিকে। আমি যেহেতু দক্ষিণ দিকে প্রপারলি আমার সানলাইট অর্থাৎ সূর্যের আলোটা ভালো পাই, তাই সবগুলো সোলার আমি একত্রিত করে কানেকশনগুলো ঠিক করতেছি। এখন প্রশ্ন, ফটো অনেকেই আমাকে নিয়ে আছে প্রশ্ন এগুলার করেন একটা আমার ভিডিও সোলারগুলো নিয়ে ইনস্টলেশন কীভাবে করেছি, কাদের মাধ্যমে করেছি, কত টাকা কাম তো করতে আসার থেকে লেগেছে। তো অনেক আসলে কিছু আমি ফেললা নিজেই এগুলা করি। যেহেতু ছোটোবেলা থেকে পুরাদমে এগুলা কাজের প্রতি আমার আলাদা পুরাদমে একটা একটা ভালোবাসা চ্যানেলে ছিল, ছাড়লে তাই আরে কোয়া যায় না আমি এগুলা সাধারণত নিজেই করি। যেটা গেল আর এই কাজগুলো করতে আমার অনেকটাই ভালো লাগে। আমি অনেক ভোর থেকে শুরু করেছি, যেটা আমি এবং আমার টেকনিশিয়ান নাজমুল হোসেন এই কাজ করা শুরু করেছি। আমি অলরেডি আমার এই কন্ট্রোল রুমের যে ঘরের চাল ছিল সেটা সম্পূর্ণ সোলার অর্থাৎ বড় প্যানেলগুলো দিয়ে সম্পূর্ণ ঢেকে দিয়েছি বা ইনস্টলেশন করেছি। এখন আমি শুধু এমসি4 কানেক্টরগুলো লাগানোর চেষ্টা করে যাচ্ছি। এর মাঝেই আমার টেকনিশিয়ান বলল, মামা, যেহেতু অনেকেই আপনাকে প্রশ্ন করে কিভাবে কাজ করেন, কিভাবে ইনস্টলেশন করেছেন, তাহলে আমরা একটা ভিডিও তৈরি করি। তো আমি সে সুবাদে সম্মতি দিয়েছি এবং তাকে বলার সাথে সাথে সে ভিডিও শুরু করেছে। আর আপনারা দেখতেই পারতেছেন সোলারগুলো একই চালে রেখেছি। আরও অনেকগুলো সোলার রয়েছে যেগুলো এর সাথেই অ্যাঙ্গেলের মাধ্যমে দ্বিতীয় স্টেপে আমরা কাজ করব। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যেন আমাদের ইন্টারনেট সার্ভারের পাওয়ার গ্রিড অর্থাৎ বিদ্যুৎ না থাকার পরেও যেন আমরা নিরবিচ্ছিন্ন ইন্টারনেট পরিষেবা দিতে পারি। এর জন্য আমরা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। একটা সময় ছিল যখন আমি প্রথম সোলার কিনতাম, অনেকে আমাকে পাগল বলতো বা অতিরিক্ত বিলাসিতা এরকমটা ভাবতো যে এই সোলার কিনে বিদ্যুৎ থাকার পরেও কেন সোলার কেনে, বা বিভিন্ন ধরনের মন্তব্য করতো। কিন্তু তারাই এখন বুঝতে পারতেছে যে আসলে আমি কেন ইন্টারনেট ব্যবসার জন্য সোলারের উপর ঝুঁকছি। আমি এখন সব মিলিয়ে ৩০০০ ওয়াট সোলার প্যানেল ইনস্টলেশন করেছি, যেটা প্রপারলি আমাকে ২০০০ ওয়াট প্লাস দিচ্ছে, যেটা দিয়ে আমার সার্ভার, একটা ১ টনের এসি, পানি তোলার মোটর এবং ফ্রিজ চলে। আমি অফ গ্রিড ইনভার্টার ইনস্টলেশন করেছি। পরবর্তীতে ভিডিওতে আপনাকে দেখানোর চেষ্টা করব কিভাবে কত ওয়াট আমার ইনভার্টার থেকে বের হচ্ছে। আমি দেখেন, আমি অনেক কষ্ট করে কানেক্টর এমসি4 কানেক্টরগুলো লাগাই আছি। এর মাঝেই আমার পরিচিত এক চাচা ধান কেটে নিয়ে এসে আমাদের ভিডিও বা আমাদের কাজের লক্ষ্যমাত্রা দেখে অতি উৎসাহিত করার জন্য আমাদেরকে বিভিন্ন ধরনের কথা বলতেছে, আমাদের কাজের মান এবং কাজকে উৎসাহ করার জন্য, এবং বিভিন্ন ধরনের প্রশংসা বাকবিতঙ্ক করে যাচ্ছে। এর মধ্যেই আমাদের মোটামুটি উপরের যতগুলো এমসি4 কানেক্টর ছিল সবগুলো ইনস্টলেশন করে শেষ করে দিয়েছি। এমসি4 কানেক্টরগুলো সোলারের নিচে সুন্দরভাবে ঢুকিয়ে দিয়েছি যেন বৃষ্টির সময় অর্থাৎ পানি গিয়ে যেন ডিস্টার্ব না করে, এই জন্য আমরা এটাকে ঢেকে দিয়েছি। এখন আমরা সব কিছু গুছিয়ে নিচের দিকে চলে যাব বাদবাকি নিচের সোলারগুলো ইনস্টল করার জন্য। বাদবাকি নিচের সোলারগুলো ইনস্টল করার শুরুতেই হঠাৎ করে আচমকা বৃষ্টি শুরু হয়ে গেল। আমি আমার টেকনিশিয়ানকে বললাম একটা ছাতা নিয়ে আসতে। সে ছাতা নিয়ে এসে ছাতা ঠিকই
মিলিয়ে ধরেছে, কিন্তু সে নিজের উপরে ধরেছে, আমার উপরে ধরে নাই। যেই বললাম সঙ্গে সঙ্গে সে আমার উপরে ছাতাটা নিয়ে এসে ধরার চেষ্টা করলো। এরপরে আমি ধীরে ধীরে সবগুলো কানেক্টরের MC4 কানেক্টরের প্যাসকটগুলো লাগানোর চেষ্টা করতেছি এবং লাগিয়ে ফেলেছি। এমতো অবস্থায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আমি অস্ত্রপাতি অর্থাৎ আমার যে সকল যন্ত্রাংশ ছিল সেগুলোও সেভ করার চেষ্টা করতেছি এবং তারপরেও এগুলো ধরার চেষ্টা, বৃষ্টির কারণে অতিরিক্ত পিছলে বা ভিজে যাওয়ার কারণে অতিরিক্ত পিছলে অবশেষে আমি আমাদের কাজ সম্পন্ন করলাম। সকাল থেকে শুরু করে সেই বিকাল আসরের আজানের সময় আমাদের কাজটা সম্পন্ন হলো। দেখুন আমার সোলারগুলো কিভাবে আমি ইনস্টল করেছি। সবগুলো প্যানেল একই সাইডে অর্থাৎ একটা সানলাইটে ওয়েদারে নিয়ে এসেছি। এখানে টোটাল আমার 3000 ওয়াট প্যানেল রয়েছে, যেটা দিয়ে আমি প্রপারলি ইনশাল্লাহ আশা করছি আমার বিদ্যুতের যে চাহিদা অর্থাৎ দিনের বেলায় আমার যতটুক বিদ্যুৎ প্রয়োজন আমি এখান থেকে পাবো। আমি যেহেতু একজন ছোট্টখাটো সার্ভার ব্যবসায়ী অর্থাৎ ইন্টারনেট ব্যবসা করে থাকি, তো সে সুবাদে আমার গ্রাহকদেরকে ইন্টারনেট সেবা দেওয়ার জন্য এই ধরনের একটা সার্ভার দরকার হয়ে পড়ে। যারা সোলার সিস্টেম করতে চাচ্ছেন বা করবেন ভাবছেন তারা